হ্যালো মোহনপুর, ইলিশের বাড়ি চাঁদপুরে ঘুরতে এলাম মোহনপুরে। আজকের ভিডিওতে মোহনপুরের সমস্ত সৌন্দর্য এবং সুন্দর একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করবো। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি নাইমুল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ মোহনপুর। বর্তমানে এখন আমি আছি চাঁদপুরের অন্যতম সুন্দর একটি দর্শনীয় স্থান, যেটি হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র। চাঁদপুর চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা এবং এই জেলা ইলিশের বাড়ি নামেও ব্যাপক খ্যাত। ঐতিহাসিক JM সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে চাঁদপুর। আজকের ভিডিওতে চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রের সমস্ত সৌন্দর্য আপনি আর আমি একসাথে দেখতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি কুমিল্লা থেকে মোহনপুর পর্যটন কেন্দ্রে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমত পদুয়ার বাজার বিশ্ব রোড আসতে হবে। পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চাঁদপুরগামী বাসে করে বাবুরহাট চলে যাবেন, ভাড়া পড়বে 170 টাকা। বাবুরহাট থেকে CNG করে মতলব চলে যাবেন, ভাড়া পড়বে 50 টাকা। মতলব থেকে আমরা বাইকে করে চলে গেলাম মোহনপুর পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। আপনারা চাইলে CNG করেও যেতে পারেন, জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা। এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর মিঠা পানির বীচ। এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। আমার পাশে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, এটি কোনো শিপ না, এটি হচ্ছে শিপের আদলে গড়া একটি রেস্টুরেন্ট। এখানে অনেক উন্নত মানের দেশি বিদেশি নানান রকমের খাবার পাওয়া যায় এবং এই মোহনপুরের সবচেয়ে মেইন আকর্ষণ এবং সবচেয়ে সুন্দর আকর্ষণীয় হচ্ছে এই শিপের আদলে গড়া দ্য শিপ ইন রেস্টুরেন্ট। অ্যান্ড আপনারা যদি এই রেস্টুরেন্টের ড্রোন ভিউ দেখেন, আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এখানে আমি আর আমার ফ্রেন্ড আসছি অ্যান্ড আমরা দুজনই আসছি মূলত। অ্যান্ড এখানে যারা আসবেন তারা গোসল করতে পারবেন না। আগে গোসল করার নিয়ম ছিল, বাট এখন গোসল করার কোনো নিয়ম নাই, কারণ হচ্ছে পানির স্রোতের কারণে, হয়তোবা কোনো সমস্যার কারণে তারা গোসল করার নিয়মটা একবারে নিষেধ করে দিছে। বাট আগে ছিল, যার কারণে হচ্ছে কক্সবাজারের কিছু ফিল পাইতাম। এখন হচ্ছে বিচে বৈশা যেমন সন্ধ্যার সময় ফিল পাওয়া যায়, ওই ফিলটাই পাওয়া যায়, ওই যে বিচে বৈশা একটু ফিল, আর কোনো ফিল নাই। কারণ গোসল তো করতে পারবো না, কক্সবাজারের জায়গা যদি গোসল না করে তাহলে কীভাবে মজা, এখানেও সেম গোসল করতে পারবো না। অ্যান্ড আমার পিছনে হচ্ছে আপনারা যে নদীর সাগরের তীরে যে হচ্ছে বিচে বসে থাকা যায়, ওই বোটগুলো দেখতে পাবেন, ওই চেয়ারগুলা। বাট ওই চেয়ারগুলোতে বসতে গেলে আপনাকে 30 টাকা গুনতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা 30 টাকা ভাড়া নিয়ে আপনি এখানে ফিল নিতে পারেন। অবশ্যই সন্ধ্যার ফিলটা নিয়ে যাবেন। সন্ধ্যার ফিলটা নিলে আসলে অনেক মজা পাবেন, কারণ সন্ধ্যার সূর্য নামার দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে। আমিও দেখবো ইনশাআল্লাহ। এখন আমি যে বোটটাতে বসে আছি, টেবিলটাতে বসে আছি, এটা আমি হচ্ছে 1 ঘন্টার জন্য 30 টাকা দিয়ে ভাড়া নিচ্ছি। আমি প্রচণ্ড রোদ, এই জন্য ক্যামেরা তো ভালোভাবে তাকাইতে পারতেছি না। বাট এখানে বৈশা আপনি যখন এখানে আসবেন অ্যান্ড এখানে শুয়ে এই প্রাকৃতিক বাতাসটা অনুভব করবেন, বলার বাইরে কি পরিমাণ ভালো লাগবে। অ্যান্ড এখানে হচ্ছে আপনারা সূর্যাস্তটা অবশ্যই দেখে যাবেন, কারণ এখানে কোনো লিমিটেশন নেই কখন থাকতে হবে, কয়টায় বেরিতে হবে অবশ্যই। তো সূর্যাস্তটা যারা দেখতে পারবেন তারা আর কিছুই লাগবে না জীবনে ভাই। আর হচ্ছে এখানে বারবিকিউ পার্টি করতে পারবেন হোটেলে। আপনি সন্ধ্যার পরে 8টার পরে বারবিকিউ পার্টি করতে পারেন। বাট এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ তারা বলছে যে থাকার ব্যবস্থা তারা তৈরি করবে, হোটেল তৈরি করতেছে। যারা থাকতে চায় তারা থেকে আবার পরের দিন এনজয় করে যেতে পারবে। অ্যান্ড সবাই চলুন আপনি আর আমি একসাথে কিছু সিনেমাটিক ভিউ দেখি।
রেস্টুরেন্টের পাশে আপনারা যখন রেস্টুরেন্টের পাশে হচ্ছে শিশু উদ্যান আছে, শিশুদের খেলার জায়গা, ওই খেলার জায়গাতে যাইতে একটা গেট পড়ে। আর গেটটা অনেক সুন্দর, কারণ হচ্ছে গেটটা পুরোটা ফুল দিয়ে সাজানো। অনেকে মনে করবে যে ফুলগুলো হচ্ছে কাগজের বা প্লাস্টিকের, বাট আসলে ফুলগুলো কাগজ আর প্লাস্টিকের না, এই সবগুলো ফুল অরিজিনাল ফুল, গাছের ফুটা ফুল। সো লেটস সি দ্য সিনেম্যাটিক ভিউ। সো এখন আমি আছি মোহনপুর পর্যটন কেন্দ্রের থিম পার্কে, এবং থিম পার্কের সৌন্দর্য অপরিসীম। চলুন ড্রোন শটের মাধ্যমে থিম পার্কে দেখে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।